কার্প মাছের কিরকম ফলন পাওয়া যায়, ব্ল্যাক কার্প মাছ কেন চাষ করব, ব্ল্যাক কার্প মাছের উপকারিতা কি? আসসালামু আলাইকুম, মামুন ফিশারিজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি লক্ষ্য করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা হবে। আজকে আলোচনা করব ব্ল্যাক কার্প মাছ বিষয়ে, বিস্তারিত আলোচনা করব। ব্ল্যাক কার্প মাছ কিভাবে চাষ করবেন, কিরকম পুকুরে ব্ল্যাক কার্প মাছ চাষ করবেন, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ব্ল্যাক কার্প মাছ কিভাবে চাষ করবেন? ব্ল্যাক কার্প মাছ অনেকেই সাধারণত মিশ্র চাষে করেন। মিশ্র চাষে এই মাছটি ভালো ফলন হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই তেলাপিয়া মাছের সাথে এই ব্ল্যাক কার্প মাছ চাষ করে দেখতে চাচ্ছেন কিরকম ফলন পাওয়া যায়, অথবা বাংলা মাছের সাথে চাষ করে দেখতে চাচ্ছেন, অথবা মিশ্র চাষ করে দেখতে চাচ্ছেন যে ব্ল্যাক পুকুরে যদি শামুক হয়ে থাকে সেক্ষেত্রে শামুক দমন করবে এই ব্ল্যাক কার্প মাছে। এখন আপনি যদি পুকুরে শামুক না থাকে তাহলে আপনার মাছগুলোকে আপনি কি খাবার খাওয়াবেন? এই মাছগুলো পুকুরের প্রাকৃতিক খাবার খায়। এই মাছ পুকুরের তলদেশে থেকে জুপ্লাঙ্কটন খেয়ে এই মাছগুলো বেঁচে থাকতে পারে। তো আপনি তেলাপিয়া মাছের সাথে চাষ করতে পারবেন, বাংলা মাছের সাথেও করতে পারবেন, মিশ্র চাষ করতে পারবেন। সেক্ষেত্রে কত পিস পোনা আপনি চাষ করতে পারেন মিশ্র চাষে। এবং ব্ল্যাক কার্প মাছের ভালো একটা উপকারিতা এই বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এই মাছগুলো দেখবে বাজারে ক্রয় করতে গেলে, বাজারে কিনতে গেলে দেখা যাচ্ছে 1 কেজি ওজনের মাছ পাওয়া যাচ্ছে কিসে যত এই মাছ অনেক দাম। ওই মাছগুলো অন্যান্য মাছের তুলনায় অনেক দাম। এই কারণেই এই মাছগুলো চাষ করলে প্রফিট বেশি পাওয়া যায়। কারণ এই মাছগুলো চাষ করলে আরেকটা বিষয় হচ্ছে কি, হাতের খরচের একটা ব্যাপার সেবার আছে। ওই ব্যাপারটা কম। খাবারটা যদি আপনি দেখা যাইতেছে অন্যান্য মাছ চাষ করলে যে যেই হারে খাবার প্রয়োজন পড়ে, ও এক কাপ মাছে কিন্তু তেমন একটা আমার আপনার লাগবে। কারণ এই মাছগুলো শামুক খায়। কাপ মাছের কিরকম ফলন পাওয়া যায় সেক্ষেত্রে আমি বলবো, আপনি যদি পুরাতন খামারি হয়ে থাকেন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার জন্য প্রযোজ্য ভালো একটা স্থানে পুকুর নির্বাচন করা। পুকুর নির্বাচন করবেন ভালো একটা স্থানে, যেরকম স্থানে সূর্যের আলো পড়বে 6 থেকে 7 ঘন্টা। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি মাছ ব্ল্যাক কার্প মাছ। শামুক আছে, এই শামুকগুলোকে আপনি এই শামুকগুলোর জন্য পুকুরে আপনি অন্যান্য মাছ চাষ করছে, জাতীয় মাছ এখন দেখা যেতেছে আপনার অক্সিজেনের একটা ঘাটতি হইতেছে। এই অক্সিজেনের ঘাটতি পুরা করবে আপনি যদি এই শামুকের জন্য ব্ল্যাক কার্প মাছটি আপনার পুকুরে দিয়ে রাখেন। সেক্ষেত্রে এই ব্ল্যাক কার্প মাছটি আপনার পুকুরে শামুকগুলো খাবে অল্প সময়ে বড় হবে, বাড়তি কোনো খাবার ছাড়া। বাড়তি কোনো খাবার ছাড়া আপনার পুকুরে ব্ল্যাক কার্প মাছটি শামুক খেয়ে অথবা জুপ্লাঙ্কটন খেয়ে বড় হবে। আর বাজারে ব্যাপক চাহিদা থাকা এই মাছগুলো সারা বাংলাদেশে খুবই জনপ্রিয় মাছ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এই মাছগুলো বাজারে মিনিমাম 4 থেকে 5 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি ওজনের নিচে বাজারে কোনো মাছ আসে না। সেক্ষেত্রে এই মাছগুলো অল্প সময়ে বড় হয়। কিসের জন্য? এই যে এই খাবারগুলো খাওয়ার কারণে, শামুক খাওয়ার কারণে কিন্তু এই মাছটা অল্প সময়ে বড় হয়। এবং শামুকের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যার কারণে এই মাছগুলো অন্য কোনো খাবারের টেনশন নাই। শামুক খেয়ে এবং প্রাকৃতিক খাবার খেয়ে মাছগুলো বড় হইতেছে, আপনি অল্প সময়ে বাজার করতে পারতেছে। আর এই মাছগুলো আপনি আপনার পুকুরে যদি 5 থেকে 6 মাস রাখতে পারেন সেক্ষেত্রে এক একটা মাছের ওয়েট হবে 4 থেকে 5 কেজি। এই মাছগুলো বছরে 10 থেকে 12 কেজি ওয়েট হয়ে থাকে এই ব্ল্যাক কার্প মাছ। তো আপনার কিভাবে চাষ করবো বিস্তারিত আপনারা আমাদের কাছ থেকে চলে নেবেন। যে কোনো সময় আপনারা আমাদের কাছ থেকে ফোন করে জেনে নেবেন, তথ্য ও পরামর্শের জন্য ফোন দিবেন। ভালো মানের মাছের পোনা সংগ্রহ করবেন। ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে অবশ্যই আপনাকে ভালো একটি সুনামধন্য প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারলে আপনি অবশ্যই লাভবান হবেন। এখন অনেক সময় দেখা যাইতেছে আপনারা ব্ল্যাক কার্প মাছ চাষ করে সফল হইতে পারতেছেন না। কেন সফল হইতে পারতেছেন না? ব্ল্যাক কার্প মাছ চাষ করে সফল হওয়ার সঠিক নিয়ম হচ্ছে, আপনি যদি অরিজিনাল ব্ল্যাক কার্প মাছটি আপনার পুকুরে আপনি নির্বাচন করতে পারেন সেক্ষেত্রে 100% আপনি ভালো ফলন পাবেন। যেরকম আপনি যদি মাছের কোয়ালিটি যদি না থাকে, মাছগুলো যদি কোয়ালিটি ফুল না হয়, ক্রস হয়, সেক্ষেত্রে আপনি ভালো ফলন পাবেন না। এখন
এই ব্ল্যাক কাপ মাছ কিন্তু ছোট বড় যে কোনো সাইজের শামুক খেতে পারে। সেক্ষেত্রে হবে ছোট সাইজের পোনা, আপনি যা দেখা যাইতেছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের পোনা, এই মাছগুলো ছাড়া যাবে না। অনেক সময় ক্রস থাকবে, অথবা আপনি রেনু সারলেন, রেনু সারলে হয় কি, দেখা যেতেছে আপনি অরিজিনাল ব্ল্যাক কার্পাসের রেনুটা আপনি পাইলেন না, তখন তো আপনার পুরো টাকাটাই লস। এই কারণে আপনি ব্ল্যাক কাপ মাছটা আপনার পোনার জন্য পর্যন্ত হচ্ছে 3 থেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজ পর্যন্ত, এই সাইজের মাছগুলো আপনি যদি আপনার পুকুরে নির্বাচন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি ভালো একটা ফলন পাবেন। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে ধরলাম, আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের মাছের পোনা, যে কোনো মাছের পোনা, উন্নত জাতের রুট মাছ থেকে উৎপাদিত ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। আপনারা বড় মাছের পোনা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মামুন ফিশারিজ এন্ড এগ্রো দিচ্ছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি ব্যবস্থা, এবং অত্যন্ত সুলভ মূল্যে যে কোনো মাছের পোনা ক্রয় করতে পারবেন আপনারা। তো তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলের ভিডিওটি সবার আগে আপনার ফোনে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালাম।